ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামের বাঁশপদুয়া এলাকায় গতকাল রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ৩ জন বাংলাদেশি আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন। এর মধ্যে একজন বাংলাদেশের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাতেই, এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় ভারতের বিলুনিয়া, সেখানে বিএসএফ তাকে বিলুনিয়া হাসপাতালে নেয়, সেখানে আরেকজন মারা যায়। সর্বমোট 2 জন বাংলাদেশি ভারতীয় যে বিএসএফ এর গুলিতে মারা যায়, এবং আরেকজন আফসার নামে যিনি ফেনী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন, তিনিও কিন্তু গুরুতর আহত রয়েছে। নিহতদের মধ্যে একজন হচ্ছে মিল্লাত, যার বয়স হচ্ছে 30, এবং আর একজন হচ্ছে যে লিটন, যার বয়স হচ্ছে যে 22। আমরা কথা বলেছি নিহত যারা রয়েছেন তাদের স্বজনদের সাথে। স্বজনরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া এলাকায় মাছ এবং জলাশয়ে কিন্তু মাছ শিকার করতে গিয়েছিলেন, আর সেখানে বিএসএফ তাদেরকে অতর্কিত হামলা করেছে, গুলিবিদ্ধ করেছে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু গুরুতর আহত হয়েছে। আমরা এই সীমান্তের এই হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেছিলাম ফেনীস্থ বিজিবির যে ব্যাটালিয়ন রয়েছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীর বাঁশপদুয়া সীমান্তে 2 বাংলাদেশি কিন্তু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, এবং একজন গতকাল রাতে নিহত হয়েছেন, এবং আরেকজন আজকে সকালে নিহত হয়েছেন। একজন মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে, আরেকজনের মরদেহ রয়েছে বিলুনিয়া। সেরা পণ্য সবার জন্য বিলুনিয়ায় যে লিটন মারা গিয়েছে তার লাশ বাংলাদেশে নিয়ে আসার জন্য প্রক্রিয়া দিন রয়েছে বলে, এবং তারা বিষয় পদক্ষেপ গ্রহণ করছে বলে আমাদেরকে জানিয়েছেন তারা। বিজিবি আমাদেরকে আরো যেটি জানিয়েছেন যে সীমান্তে কোনোভাবেই কিন্তু এভাবে কোনো দেশের মানুষকে, কোনো দেশের নাগরিককে এভাবে গুলি করে মারার বিষয়টি তারা সঠিকভাবে দেখছেন না, এবং এই বিষয়ে তারা প্রতিবাদ লিপি পাঠাবেন বলে তারা আমাদেরকে মনে করছেন। বিজিবি আরো যেটি মনে করছেন, যদি বাংলাদেশি যে নাগরিকরা রয়েছে তারা যদি সীমান্ত ক্রস করেও থাকে, তারপরেও কিন্তু এভাবে গুলি করে মারার যে বিধান সেটি কিন্তু সীমান্ত আইনে নেই। এটি ভারতীয় বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অন্যায় করেছে, সে বিষয়ে তারা প্রতিবাদ দেবেন, এবং রাষ্ট্রীয়ভাবে যে পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপটি কিন্তু তারা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে গত 1 বছর যাবৎ ফেনীর যে সীমান্তবর্তী এলাকা রয়েছে 122 কিলোমিটার, এই 122 কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে এই সীমান্ত দিয়ে বেশ কিছু 100-র বেশি বাংলাদেশি নাগরিককে পুশিনের ঘটনা ঘটেছে। এছাড়াও 5ই আগস্টের পরে আরো 2 জনকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু এখানে ঘটেছে। এছাড়াও ফেনীর বিলুনিয়া অঞ্চল এবং এই অঞ্চলে যে উত্তেজনা সেটি কিন্তু রয়েছে। এছাড়াও 2024-এ ভারতের যে বল্লারমুখা অংশ রয়েছে, সেই বল্লারমুখা অংশও কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাঁধ কেটে দিয়েছিল, এবং বিপর্যয়কর বন্যা পরিস্থিতি তখন চালু হয়েছিল। সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত উত্তেজনা ফেনীতে কিন্তু ফেনীর যে নাগরিকরা রয়েছে তারা কিন্তু গত 1 বছর যাবতই দেখছে। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো বলে মনে করছেন স্থানীয়রা। গতকাল রাত্রে যে ঘটনা, 2 জন নিহত হওয়ার ঘটনা ছিল ফেনী থেকে আমাদের কাছে সীমান্তবর্তী এলাকার খবরের সর্বশেষ।